নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা নেক পট্টি বা গলার পট্টি এটার মধ্যে আমরা কিভাবে হেম সেলাই করে থাকি। এই দেখুন, আমি নেক পট্টিটাকে আগেই গলার সাথে সেলাই মেশিনের সাহায্যে স্টিচ করে নিয়েছি। এবার আমি এটাকে পিছন দিকে মুড়ে নিয়ে হেম সেলাই দিচ্ছি। এই দেখুন, সামনে থেকে হেম সেলাইটা এরকম দেখা যাবে। আমি প্রথমেই বলে নিই যে নেক পট্টি কাটার জন্য সাধারণত আমরা সোজা কাপড় ব্যবহার করি না, একটু কাপড়টাকে আড়ে কেটে নিই, যেন নেক পট্টিটা, যেহেতু আমাদের গলা গোল থাকে, নেক পট্টিটা যেন গলায় সঠিকভাবে খাপ খেয়ে বসাতে পারি। এই দেখুন, হেম সেলাই করতে গেলে আমাদেরকে সুতাটা সুইয়ের মধ্যে একদম এক নালে লাগাতে হবে, মানে সিঙ্গেল সুতা করে নিতে হবে। আর সিঙ্গেল সুতার লাস্ট মাথাতেই আমরা গিট লাগাবো। আমরা গিটটা ডাবল সুতার লাস্ট মাথায় লাগাবো না, তাহলে আমাদের সুতা ছোট হলে সুইটাতে ধরে টান দিলেই আমাদের এক নাল সুতাটা বেরিয়ে আসবে। তো এই দেখুন, আমি একটু স্পিডেই দেখাচ্ছি, নাহলে লম্বা হয়ে যাবে আমার ভিডিও। এই দেখুন, আর এটাকে এই দেখুন, এভাবে ভালো করে নেক পট্টি এবং গলার যে মেন কাপড় সেটাকে মিলিয়ে চেপে চেপে বারবার করে সেটিং করে নিয়ে তারপরে আমাদের সেলাই করে নিতে হবে। এই দেখুন, সামনে থেকে সেলাইটা একদম ছোট ছোট সেলাই আসবে, যাতে করে আমাদের একদমই সামনে থেকে দেখতে খারাপ দেখা যাবে না। দেখুন, আমার সুই সুতায় গিয়ে যাচ্ছে। আমরা কয়েকটা সেলাই করার পরেই আমরা একটা উল্টো সেলাই দিয়ে থাকি, যেন সেলাইটা টাইট হয়। আর বারবার করে সেটিং করে নিতে হবে। এই দেখুন, আমরা উল্টো সেলাই দিয়ে নিচ্ছি, আর বারবার করে কাপড়টাকে, নেক পট্টিটাকে কাপড়ের সাথে মিলিয়ে সেটিং করে নিতে হবে। সেটিং করে নিয়ে তারপর আমরা সেলাইটা বসাবো। দেখতেই পাচ্ছেন সুইটা কোন দিক থেকে ভিতরে ঢুকবে এবং কোন দিক থেকে সুইটা উঠবে। আর এই দেখুন, সুতা সিঙ্গেল সুতা। এই দেখুন, হেম সেলাইটা একদম ছোট ছোট হেম সেলাই হচ্ছে, আর ফিনিশিংটাও খুব ভালো হয়। তাই আমরা সাধারণত গলাতে হেম সেলাই দিয়ে থাকি। এই দেখুন, ভালো করে মিলিয়ে বারবার আমরা দেখে নেব সেটিংটা, তারপর কাপড়ের সাথে বসিয়ে আমরা সেলাই করে নেব। নেক পট্টির যে কাপড়টা, সেটা আড়ে কাটার কারণ হলো, বা একটু বাঁকা করে কাটার কারণ হলো, যাতে আমরা নেকের মধ্যে এটাকে ভালো করে বসিয়ে নিতে পারি। সোজা কাপড় কাটলে কিন্তু এটাকে টানলেও এটা ছড়াবে না। এই দেখুন, এটাকে যখন আমরা বাঁকা কাপড়টাকে যখন আমরা টানি, তখন গোল জায়গাতে সহজেই সেটিং হয়ে বসে যায়। এই দেখুন, আমার সেলাই মোটামুটি গলার নেক পট্টি লাগানো মোটামুটি শেষের দিকে। এই দেখুন, এখন আমরা যে মাঝে মধ্যে এক্সট্রা কাপড় বেরিয়ে থাকে, ওইটাকে আমরা একটু ফিনিশিং দিয়ে ভিতরে ঢুকিয়ে নেব। তারপর আমরা সবটাকেই ভালো করে ফিনিশিং দিয়ে নেব। ফিনিশিং দেওয়ার পর আমরা সামনের জায়গাটা একটু দেখব,
সেলাইটা কেমন হলো এটা দেখতে হবে। দেখুন আমার সেলাই করা শেষ। একটু গিট দিয়ে নেবেন যাতে সেলাইটা ভালো করে আটকায়, সুতাটা কোনো কারণে খুলে না যায়। এবার আমরা সামনের সাইডটা দেখব। এই দেখুন একদম ছোট ছোট সেলাই। এটা যখন আপনি কাপড়টা পরবেন তখন সেলাইগুলিকে বোঝাও যাবে না, একদম ছোট ছোট সেলাই হয়।